হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অডিও বুক বাই ইসরাতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের শোনাবো একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি গল্প, মধ্যরাতে রেডিও। সমগ্র পরিচালনায় আছি আমি, লেখিকা ইসরাত। শুনতে থাকুন তবে। রাত 2:15। ঘরের একমাত্র সিআরটি টিভিটার ঝিরঝিরে আলো ছাড়া ঘরের ভেতর আর কোনো আলো নেই। টেবিলের উপরে রাখা পুরনো প্যানাসোনিক রেডিওটার টিউনিং নব ঘোরাচ্ছে অয়ন। এফএম রেডিওতে এখন আর কোনো অফিসিয়াল স্টেশন চলছে না, শুধু এক নাগারে এক শব্দ, খসখস শব্দ, যেমনটা ঝিরঝিরে রেডিওতে হয় আর কি। অয়ন ওয়ান টাইম হেডফোনটা কানে গুজিয়ে আবার নব ঘোরাতে লাগলো। সে একজন রেডিও ফাইল এরিয়া। রাতে অদ্ভুত সব অডিও স্টেশন বা ফ্রিকোয়েন্সি খোঁজা তার নেশা। বিশেষ করে এই মাঝরাতে, যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই স্ট্যাটিক শব্দটা বন্ধ হয়ে গেল। সে জায়গায় চলে এলো এক অদ্ভুত নীরবতা, আর তারপরেই স্পার্কের ভেসে এলো একটা ভারী ঠান্ডা কণ্ঠস্বর। স্বাগতম আজকের মধ্যরাতের সরাসরি সম্প্রচারে। আপনি যদি এই মুহূর্তে একাকী এই কথাগুলো শুনতে থাকেন, তবে পেছনে তাকাবেন না। অয়নের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কোনো লোকাল রেডিও ড্রামা নাকি? কিন্তু আওয়াজটা এত স্পষ্ট এবং ভারী যে মনে হচ্ছে লোকটি ঠিক আর কানের পাশে দাঁড়িয়ে কথা বলছে। রেডিওর কণ্ঠটা বলে চলল, আমরা জানি আপনি ভাবছেন এটা একটা সাধারণ নাটক। আপনি নিশ্চয়ই হেডফোনটা আরও চেপে কানে লাগিয়েছেন, তাই না? কিন্তু এই রেডিও স্টেশনটা মানুষের জন্য নয়, এটা তাদের গল্প শোনানোর জন্য। তাদের গল্প শোনানোর জন্য স্থান যারা আর বেঁচে নেই। অয়ন একটু হেসে হেডফোনটা খুলে ফেলতে চাইল, কিন্তু অদ্ভুত ব্যাপার, আর হাত দুটো যেন অবশ হয়ে আসছে। সে নড়তে পারছে না। আর ধপ করে রেডিওটা বন্ধ হয়ে গেল। সারা ঘর অন্ধকারে ছেয়ে গেছে। নিস্তব্ধ, নিশ্চুপ, নিঃশব্দ। কোনো টিউনের শব্দ শোনা যাচ্ছে না। কোনো ফ্রিকোয়েন্সি থেকে আর কোনো শব্দ এলো না। হঠাৎ করেই পেছন ফিরতেই অয়ন দেখল এক অদ্ভুত অবয়বে এক অদ্ভুত মুখশ্রী, যা সে কখনো দেখেনি আগে। কি অদ্ভুত মুখশ্রী সে ছবির, কি অদ্ভুত! অয়ন বিহম্বলের মতো ভাবতে লাগলো, কি হচ্ছে আমার সাথে, কি? ঠিক এরপরেই অয়নের সাথে যা ঘটলো, সত্যি যদি আপনারা জানতেন, তবে পরের পর্বের জন্য রেডি থাকুন। গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের সাথে কি কখনো এমন কিছু ঘটেছে? কমেন্ট করে জানান।
আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আগামী পর্বের জন্য তৈরি থাকুন। আসসালামু আলাইকুম। সঙ্গে আমি ছিলাম ইসরাত।